হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি তো ভালো আছি। তোমরা মনে করছি যে আজ আমি জল ভরার ভিডিওটা তোমাদের কেন দেখাচ্ছি, কারণ আজ আমার বৌদির বোনের বিয়ে, তার মানে আমার বিয়ানির বিয়ে। তোমাদের বিয়ে যাওয়ার ভিডিও দেখাও। আমার বোন কিন্তু রেডি হয়ে গেছে। ও একটা হলো গ্রাউন্ড পরেছে, বেসিক হলো জরির কাজ করা রয়েছে। আর আমাকে কেমন লাগছে কোট প্যান্ট পরে, তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। চলো এবার চলো। রাস্তায় আমরা এসে পড়েছি। তোমরা বাজার থেকে যাচ্ছি, একদম হলো রোড হয়ে যাব। রোডে চলে এসেছি, আর একটু কিছুটা দূরেই আছে আমাদের অঞ্চল মোড়। এখানে বলে যে তোমরা চিনো কি জানি না, যারা শিলিগুড়ি বাসিন্দা তারা চিনবে অঞ্চল মোড় বলে। ওখানে একটা লজ নতুন হয়েছে, ওখানে আমরা যাচ্ছি। চলো যাই। এবার চলে এসেছি, আর 2 মিনিট লাগবে। এই তো চলে এসেছি। এবার আমরা নেমে যাবো এখন। আর আমরা তো নেমে বুঝতে পারছিলাম না যে কোনটা বিয়ে বাড়ি। এই যে রাস্তার এপার ওপার অনেক 5-6টার মতন বিয়ে লেগেছে। ভাবলাম যে কোনটা, তারপরে ফোন করলাম, ফোন করে আবার ট্রেনে তারপরে বুঝলাম যে হ্যাঁ আমাদের লজে বিয়ে। আর অবশ্য আমি জানতাম যে লজে বিয়ে, কিন্তু মারা বলছিল যে মনে হয় এটাই হবে। আমি বললাম যে এটা হতে পারে, আমি তো জানি না ঠিক। তারপর আমার জেম্মা বললো যে এই যে গলির ভিতর দিয়ে যেতে হবে, চল চল হলু হলু, তবে চল। আমার যেটাই শখ করে আমাদের ডাকে, ছোটবেলার থেকে জেম্মা এই নামেই ডাকে। আর এই তো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। এই দেখো বাইরে আছে ফুচকা, তারপরে কোল্ড ড্রিঙ্কস, ওগুলো সব কিছু পরে দেখাচ্ছি। চলো আগে উপর থেকে ঘুরে আসি। সিঁড়ি দিয়ে উঠছি আমি। এই তো চলে এসেছি। দেখি যে মণ্ডপে এখনো বিয়ে শুরু হয়নি, তোমাকে একটু দেখে নেবো। চলো ঘরে যাই। আমি চারপাশটা দেখে নাও তোমরা। এই তো ঘরে যাই, একটু দেখবো যে কেমন লুক দিচ্ছে। তাও ওকে ভালোই লাগছিল। আমি তো বরটাকে দেখিনি। চলো দেখি। বর এই পাশের ঘরে আছে, ওকে তো খুব সুন্দরই সাজিয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বিয়ানির বিয়ে বলে কথা। আমার দাদা, জেম্মা, বৌদি সবাই এখানেই ছিল। এই যে আমাদের মাও এখানেই রয়েছে। তো দেখি বর এবার বেরাবে নাকি। ও না, এখানে তো বউ পিড়িতে বসলো কেবল, আরও খুব ভয় পাচ্ছিল। এই যে বর আমাদের যাচ্ছে, বর ছাদনা তলায়। আমাদের তো বিয়ানি খুব ভয় পাচ্ছে ইয়ের মধ্যে উঠতে, আর ভালো করে দাদাকে ধরে নিয়েছে যে পড়ে না যাই পাশে ওর ভাই। মায়ের মা আবার ওনার যাকে বলছে যে কিরে প্রদীপটা নিয়ে আয়। এই যে আমাদের পুরোহিত কাকু এসে বললো যে প্রদীপ লাগবে, কিন্তু নিয়ে আয়। ওই তো ওই জায়গায় ঢেকে রেখেছে। আরও সব কী লাগবে তাই আমাদের ব্রাহ্মণ সব কিছু বলছিল। তো তারপর হলো আমরা এই যে দিকটা চলে যাচ্ছি। জানো ফটোগ্রাফার বলছে যে এরকম পোস্টটা খুব সুন্দর লাগছে, তোমরা তারাও ছবি তুলে নিয়ে একটা। মা বললো যে পুরোহিতে ডাক চলে এসেছে, চ। এই যে আমাদের বিয়ে নিয়ে যাচ্ছে, আর ভিডিও করতে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন, তাই মুখ দেখাতে পারলাম না এখানে যে। এই তো ছাত্রতে নিয়ে চলে এসেছে। আর এই যে আমাদের বিয়ানির বর দাঁড়িয়ে আছে, শুভদৃষ্টি হওয়ার পালা। চলো দেখি কী হয়। আমার বৌদিদের ঠাকুমাদের নিয়ম মতে ছেলেদের মুখও ঢাকতে হবে। তারপর মেয়ে ঘুরে ঘুরে ছেলের কোছায় খই দিবে, 7বার ঘুরবে, 7বারই দিবে, তারপর মুখ দেখাবে। অনেক তোমাদের সরি, কিন্তু আমি ভাবছিলাম অনেক কোছায় দিবে, কিন্তু কোছায় না, আর মাথায় ছিটায় দিতে হবে দুজন। এই দেখো দুজন নিচ্ছে, এই যে ছিটাচ্ছে মাথায়, এটাই নিয়ম। বিয়ানি কিন্তু তার বরকে আস্তে করেই খইগুলো দিচ্ছিল। আর বিয়ানির বর একবারে মুঠো করে একদম চুলে হেয়ারস্টাইলটা নষ্ট করে দিবি এমন জোরে দিচ্ছে। তারপরে বউগুলা বললো যে না এরকম করে দিও না, আস্তে ধীরে দাও। তারপর ওদের নিয়ম ছিল যে বউ বর নিজেদের মুখ নিজেরাই দেখবে, আর কেউ দেখবে না। তাই হলো ওড়না দিয়ে মাথার উপরে ঢেকে দিতে হবে। তারপরে মেয়ে প্রদীপ দিয়ে ছেলের মুখ দেখবে। তো ওরকম নিয়ম, বুঝলে তো? তাই আমাদের দেখাবে না, কিন্তু তাও হালকা দেখা যাচ্ছিলো। প্রদীপটা দেখা যাচ্ছে না মনে হয় ভিড়ের জন্য, তোমাদের গাইড দেখাতে পারিনি, কিন্তু ওদের নিয়ম এরকম। তোমাদের বিয়ের নিয়ম কিরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইনালি শুভদৃষ্টি কমপ্লিট। মাথাটা সাইড রাখলো, আর ছেলের গলায় গামছাটা দিয়ে দিল। তারপরে এবার হলো ফাইনালি হবে এবার মালা বদলের খেলাটা আমার সে মজা লাগে। তোমাদের কি মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব, ভিডিওটা ভালো লাগলে করে দিও প্লিজ। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা করি। দাদা বলছিল যে চলো এবার ওকে উঁচা করে মালা তাহলে ফুটিয়ে পড়াবে। ওই যেরকম খেলাটা মজা করেছে সবাই, ছেলেকে উঠায় মেয়েকে উঠায়, অনেক সময় মেয়ে পড়েও যায়, কিন্তু অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু আমাদের এখানে হবে না ওরকম। তারপর আমার দাদা ও বিয়াই ঘেমে গিয়েছিল, ওদের মুখগুলো মুছিয়ে দিল বিয়ানি তো মুখগুলো মুছে তো দেখে বুঝতে পারছে যে ঘামে গেছে একদম। কখনো দেখি পিড়িটা ধরে আছে, আর এদের তো হচ্ছে না নিয়ম সব কমপ্লিট। আর ওরা তো ধরেছিল অনেকক্ষণ ধরে। এবার উঠানো শুরু করলো, আর বিয়ানি কিন্তু ভয় পাচ্ছে, বলছে না 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 উঠাও না।
আর খুব চিল্লাচ্ছিল উপরে যাও উপরে যাও উপরে যাবো। তো হাতটা শক্ত করে ধরার চেষ্টা করছিল এই পিলারের সাথে, কিন্তু না ধরতে পারে, তাই বিয়ারের হাতটাই ধরলো। নিয়ে উঁচুতে উঠেছে বলে খুব ভয় পাচ্ছিল আর বলছিল আমাকে নামিয়ে দে তোরা। ও অত ভয় পাচ্ছিল বলে ওকে নামিয়ে দিল। আর এই যে এবার মালা বদল শুরু হলো, মালাটা পরিয়ে দেবে এবার গলায় ছেলের। আবার মালাটা আবার ডাইরেক্ট পরানো যায় না, দুজনে মালা দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে তারপর পরাতে হয় দুজনকে। এটা আবার ইউনিক নিয়ম, এটা তো আমি দেখিনি। আসলে আমি ওরকম ফলো করি না মনে হয়, তাই মানে সব জায়গায় হতে পারে, কিন্তু আমি জানি না। বদলের পর্ব শুরু হয়ে গেছে, এই যে মালা বদল হচ্ছে এখন। আর কতবার পড়ায় গাইস আমি তো জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কার কার তোমাদের বিয়ে হয়েছে। আমার তো হয়নি, এখন আমি সিঙ্গেল। এখন লাস্টবার মালা পরানো বাকি ছিল বলে সবাই বললো যে উঁচা করো উঁচা করো। তো হলো মেয়েকে অনেক উঁচা করে ফেলেছে আর ছেলেদের গার্জিয়ানও উঁচা করছে ওকে। তো ছেলে ফাইনালি পরিয়েছে, ছেলে জিতে গিয়েছে আর মেয়েও জিতে যায়। ছেলে মাথা নত করে দিয়েছে, বললো আমি নিচে নিয়ে দিচ্ছি, তুমি ভালো করে আস্তে ধীরে পড়িয়ে দাও। পড়িয়ে দিল, আমাদের মেয়েই জিতেছে। তার মানে গাইস তোমাদের বুঝতে পারছো আমাদের মেয়েই জিতেছে। বিয়ানিকে এবার ছাত্রতলায় নিয়ে বসিয়ে দিল। সাইডের তার ছিল বলে ওকে একটু আরেকটু আগিয়ে দিবে, কারণ হলো ঘটের সামনাসামনি ওকে বসতে লাগবে। মেয়ে এখানে পোস্ট দিচ্ছিল, ছবি তুলছিল যে ফটোগ্রাফার, তাই চলে এবার ছেলে আসছে, ছেলেদের রেখে নেই। ছেলেও বসে পড়েছে, এবার ওদের ছেলেও বসে পড়েছে। আর হলো আমাদের বড় তাইমশাই কন্যাদান করবেন, ওটাই তো বলে মনে হয় আমার। গাইস যদি ভুল হয় তাহলে তোমরা ক্ষমা করো, ঠিক অ্যান্সারটা কমেন্ট করে জানিয়ে দিও। ওখানে খুব গরম লাগছিল, তাই বলে ফুচকা খেতে চলে গেলাম আমি। তো ফুচকাওয়ালার ওখানে অনেক ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর ফুচকা খেতে পারলাম। তখন ফুচকা খেলাম, তাও 4-5টার মতো, বেশি আমি খাই না। আমার বোন হলো কয়টা ঢুকছে, আমার পকোড়া খুবই ফেভারিট, আর বোন আমার জন্য পকোড়া নিয়ে এসেছিল। কিন্তু আমরা খাওয়ার জায়গায় বসে পড়েছি। আমাদের এখানে অনয়দা আছে, তারপর হলো এই যে মেয়ের মা, উনি সবাইকে বলছে যে সবাই বসে ধীরে সুস্থে খাবেন। আমার দিদি বোন, তারপরে এই যে আমার দিদি ঠাকুমা বসেছে ওই কোনার দিকে, এই যে আমার বোন আর বাবা মা ওই টেবিলে বসেছে। প্রথমে আমাদের ডাল ভাত তো স্ল্যাড দিয়ে দিয়েছে, শ্রাবণীয়া দিদি খাওয়া শুরু করে দিয়েছে, আর অনেকটা খাওয়া শুরু করে দিয়েছে। তো সবাই খাওয়া শুরু করে দিয়েছিল, আমি ভাবছিলাম যে আর কি দিবে, আমার তো ডাল দিয়ে অত ভালো লাগে না। আমার খুব পছন্দের কাঁঠাল চিংড়ি দিয়ে দিয়েছে, এবার তো আমি খাওয়া শুরু করে দেবো, সেই টেস্টি করে খাবো। আর একবার আমার দাদাদেরকে দেখিয়ে দিয়ে ওরা খাওয়া শুরু করে দিয়েছে। আমার দিদি বলে যে আমাকে ভিডিও তুই করবি না, ওর বলে লজ্জা লাগে। ওইদিকে আমার ঠাকুমা মিলিদি খাওয়া শুরু করে দিচ্ছে, বাবা মা, জেম্মা, রুমি বুনু, আমার জেঠু, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। চলে এবার আমি নিই। আর বাঁধাকপি চপগুলো দিয়ে দিয়েছে এক কাপ, কী বলে এক বাটি। তো আমি খাওয়া শুরু করে দিয়েছি, আমার খুব ফেভারিট তোমরা জানোই। আর এখানে আমাকে দিয়েছে আরও পছন্দের, জানো তোমরা এটা কি? এটা হলো কুমড়োর চপ, খুবই ভালো লাগে আমাকে এটা খেতে দিয়ে হইতে। আর সেই মচমচা হয়েছিল। এই যে আমরা বেরিয়ে পড়েছি, খাওয়া শেষ, একটা কফি নেবো আর বাড়ি যাবো। কাকুটা আমায় বললো যে একটু দাঁড়া ভাই, তারপর দিচ্ছি, এখন কি শেষ হয়ে গেল তো সব। আর আমার দাদা বসেছিল, তাই দাদাই বললাম। তারপর আমরা তিনজন নিয়ে নিলাম কফি, আর খেতে খেতে গাড়ির দিকে। আমাদের কফি নেওয়ার চক্করে দেখি সবাই গাড়িতে উঠে পড়েছে। এবার এক চুমুক দিয়ে চলে যাবো গাড়ির দিকে। আমাকে আবার রাস্তার থেকে ফিরে আসতে হলো। জেম্মা বললো যে তো দিদি আর দাদা এখনো আসেনি, ওদেরকে ডেকে আন। তারপরে ডাকতে গেলাম, দেখি বিয়ের অর্ধেক এখনো চলছে, তো ওইটা একটু ভিডিও করে তোমাদের দেখালাম। আর এখানে সিঁদুরদানের পর্বটাই হচ্ছিলো, সিঁদুরদান হবে আর একটু পরে। আমি থাকতে পেলাম না, আমার জেম্মা ডাকাডাকি করছিল বলে। এইটুকুই আজকের জন্য। তোমরা গিজ করে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। হ্যাপি ব্লগার্সের সাথে থাকো অবশ্যই। ধন্যবাদ।